শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন সেই তিনি এখন প্রতিবেশী দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। আমরা বলছি মোহাম্মদ ইউনূসের কথা। শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পর এই মোহাম্মদ ইউনূসের হাতেই দেশের শাসনভার তুলে দিতে বলা যেতে পারে যে ভরসা করেছিলেন মানুষ। হাসিনার বিরুদ্ধে স্বৈরাচারিতার অভিযোগ উঠেছিল, কিন্তু মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে সেগুলো কি স্বৈরাচারিতা থেকে কিছু কম? সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে, বাড়ি ভাঙচুর করা হচ্ছে, দোকানপাট সেখানে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, লুটপাট করা হচ্ছে। এবার কারণে অকারণে সংখ্যালঘু হিন্দুদেরকে মারধর করা হচ্ছে, সেই অভিযোগও তো সামনে আসছে। তবে সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়ে সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি এখন সবচেয়ে বড় সমস্যা। এই পরিস্থিতিতে ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়ে গিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। শান্তির জন্য নোবেল পুরস্কার পাওয়া মোহাম্মদ ইউনূসের এবার অশান্তির জন্য নোবেল পাওয়া উচিত, এমনও দাবি উঠছে। শুনতে অবাক লাগলেও এই দাবিই উঠছে। সোমবার 2রা ডিসেম্বর ইউনূসকে অশান্তির জন্য নোবেল পুরস্কার পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। এদিন পেট্রাপোল সীমান্তে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডাকে এক জনসভা করা হয়। সেই জনসভাতে যাওয়ার আগে এই মন্তব্য করেন অর্জুন সিং। কি বলছেন অর্জুন সিং শোনাবো আপনাদের। বাংলাদেশের যারা ইউনূস সরকার আছেন তিনি শান্তি নোবেল পুরস্কার পেয়েছেন, আবার অশান্তি নোবেল পুরস্কার ওনাকে দেওয়া উচিত আমার মনে হচ্ছে। ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে কি ইউনাইটেড নেশন কি করবে, ভারতবর্ষের সরকার মোদিজি কি করবেন। কেন যেভাবে হিন্দু নিধন হচ্ছে, হিন্দুদের বাঁচার আর কোনো জায়গা নেই, নিজে বাঁচতে গেলে লড়তে হবে। সেই লড়াইয়ের মধ্যে লড়াই করার জন্যে সব রকম সহযোগিতা যাতে ভারতবর্ষের হিন্দুরা করে, সেই আহ্বান করতে আজকে আমরা পেট্রাপোল বর্ডারে লিডার অফ অপোজিশনের নেতৃত্বে যাচ্ছি। যেভাবে বাংলাদেশের হিন্দু নিধন হচ্ছে, উনি একটা ডাক দিয়েছেন কোনো ভিসা এলাউ করা যাবে না, কোনো আমরা মুসলিমদেরকে কোনো ট্রিটমেন্টের জন্য করাচি রাওয়ালপিন্ডি যেতে হবে। এখান থেকে যে জিনিসগুলো যায় বাংলাদেশে সেটা বন্ধ করতে হবে। তার পরিপ্রেক্ষিতে এই আন্দোলন। আমি আশা করব বাংলাদেশের যারা ইউনূস সরকার আছেন তিনি শান্তি নোবেল পুরস্কার পেয়েছেন, আবার অশান্তি নোবেল পুরস্কার ওনাকে দেওয়া উচিত আমার মনে হচ্ছে। ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে কি ইউনাইটেড নেশন কি করবে, ভারতবর্ষের সরকার মোদিজি কি করবেন। কেন যেভাবে হিন্দু নিধন হচ্ছে, হিন্দুদের বাঁচার আর কোনো জায়গা নেই, নিজে বাঁচতে গেলে লড়তে হবে। সেই লড়াইয়ের মধ্যে লড়াই করার জন্যে সব রকম সহযোগিতা যাতে ভারতবর্ষের হিন্দুরা করে, সেই আহ্বান করতে আজকে আমরা পেট্রাপোল বর্ডারে লিডার অফ অপোজিশনের নেতৃত্বে যাচ্ছি। বর্ডারে আন্দোলন করে কি দেখুন, আন্দোলন তো একটা প্রতীকী আন্দোলন হয়। আন্দোলন মানে যুদ্ধ হয় না। যদি যুদ্ধেরও ডাক হয় তাহলে আমার মনে হচ্ছে ভারতবর্ষের হিন্দু সমাজকে, ভারতবর্ষের সনাতনী সমাজকে, বাংলাদেশের সনাতনী সমাজের পাশে থেকে যেরকম মুক্তি বাহিনী যুদ্ধ করেছিল সেরকম একটা যুদ্ধ জন্য তৈরি হতে হবে বাংলাদেশকে, নালে কিন্তু বাংলাদেশে হিন্দুকে বাঁচানো যাবে না। আগামীকাল চট্টগ্রামে আদালতে চিন্ময় কৃষ্ণের আমার কোনো আশা নেই কি ওনাকে ছাড়বে, কেন ওরা একটা মেসেজ দিতে চাইছে সনাতনী হিন্দুদের কাছে কি কোনো রকম কোনো প্রতিবাদ জামাতদের বিরুদ্ধে যদি করতে হয়, করলে তাহলে কিন্তু তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। সেই মেসেজ দেওয়ার চেষ্টা করবে ইউনূস সরকার। ইউনূস সরকার এখন গভর্নমেন্ট নেই, জামাতে ইসলামী যারা আছে, যারা ওই ছেলে পাজামার বাবার জামা পরে, তো এই স্লোগান নিয়ে ওরা পৃথিবীতে কট্টরপন্থী যে জামাতে ইসলামী যারা আছেন
তারা পৃথিবীতে অন্য ধর্ম যাতে শেষ হয়ে যায় তার জন্য সব রকম পরিকল্পনা। রাজ্যের শাসক দল কোনো এটা নিয়ে কোনো মুভমেন্ট করছে না। রাজ্যে শাসক দলের তো ঘৃণা হয় এখনও। বাংলার সনাতন হিন্দুরা কি করে রাজ্য সরকারের সঙ্গে আছে, যার একজন দায়িত্বপূর্ণ এমপি কল্যাণ ব্যানার্জি, তিনি সব রকম কোর্টে মামলাও করেন। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দেখো, বাংলাদেশের সাম্প্রতিক যে পরিস্থিতি, যেখানে যে সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন, এই নির্যাতনের ঘটনায় অন্তর্বর্তীকালীন যে সরকার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই সরকারকে কার্যত দায়ী করেছেন, তুলোধনা করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেছেন যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে এই মোহাম্মদ ইউনূস, এবার অশান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হবে। কারণ বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, তার জন্য ইউনূসই দায়ী। সুতরাং তাকে অশান্তির জন্য এবার নোবেল পুরস্কার দেওয়া উচিত। এবং তিনি সরাসরি বলেছেন যে বাংলাদেশের সাথে যেরকম দ্বিপাক্ষিক যে সমস্ত বাণিজ্য বা যে সম্পর্ক, সে মেডিকেল সেক্টরে হোক কিংবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, সমস্ত জিনিস বন্ধ করে দেওয়া উচিত। এবং এমনকি ভিসাও যাতে না দেওয়া হয়, বাংলাদেশিরা যাতে এই দেশে না আসতে পারেন, সেই দাবিও তিনি করেছেন। আজকে সকালবেলায় তিনি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলেন, তুমি জানো যে আজকে পেট্রাপোলে একটি বিক্ষোভ দেখিয়েছে বিজেপি, এবং সেই বিক্ষোভে অংশ নেওয়ার আগে বাড়ি থেকে যখন বেরোন সকালবেলা, সেই সময় কিন্তু এই সাংবাদিকদের মুখোমুখি হন। এবং তিনি বলেছেন যে এই জিনিস যদি না চলতে থাকে, মানে এই জিনিস যদি ক্রমশ চলতে থাকে, তাহলে কিন্তু হিন্দুরা জেগে উঠবে। ইতিমধ্যেই তিনি এরকমও ডাক দিয়েছেন যে সেই যে বাংলাদেশি সনাতনী যারা ধর্মাবলম্বী মানুষ আছে, তাদের পাশে থাকার ডাক দিয়েছেন এপারের যারা সনাতনী এবং তিনি বলেছেন যে হিন্দুদের রক্ষা করতে বা হিন্দুদের অস্তিত্ব টিকিয়ে রাখতে কিন্তু এপারের হিন্দুদেরও ওপারের যারা হিন্দু আছে, সনাতনী যারা সংখ্যালঘু আছে, নির্যাতনের শিকার হচ্ছে, তাদের পাশে দাঁড়াতে হবে। এবং এমনও বলেছেন যে সেক্ষেত্রে যদি যুদ্ধের মতন পরিস্থিতি হয়, তাহলে কিন্তু তারাও পিছপা হবেন না, কারণ হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই হচ্ছে একমাত্র উদ্দেশ্য তাদের। এবং সব মিলিয়ে আমরা দেখলাম যে পরে যখন সেই দুপুরবেলায় তিনি যখন এই যে বিজেপির যে বিক্ষোভ সমাবেশ এই পেট্রাপোলে, সেখানেও তিনি বক্তব্য রাখেন, এবং সেখান থেকেও কিন্তু মোহাম্মদ ইউনূসকে কার্যত চাঁচা ছোলা ভাষায় তিনি নিশানা করতে দেখা গেছে এই অর্জুন সিংকে। শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি এখন প্রতিবেশী দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। তিনি মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার বিরুদ্ধে স্বৈরাচারিতার অভিযোগ উঠেছিল, কিন্তু মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে, সেগুলো কি স্বৈরাচারিতা থেকে কিছু কম? সংখ্যালঘু হিন্দুদের ওপরে একের পর এক অত্যাচার হচ্ছে, বাড়ি ভাঙচুর হচ্ছে, দোকানপাট ভাঙচুর হচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, লুটপাট হচ্ছে। এবার কারণে অকারণে সংখ্যালঘু হিন্দুদেরকে মারধর করা হচ্ছে বলে অভিযোগ। তবে সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি। এই পরিস্থিতিতে ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়ে গিয়েছে মোহাম্মদ ইউনূস সরকার। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।